শিব কে? এটি কি আপনি একবারও জানার চেষ্টা করেছেন বা জানতে চেয়েছেন? তো চলুন এই ভিডিওর মাধ্যমে শিবকে জেনে নিই। শিব অর্থাৎ মহাদেব হিন্দু ধর্মের অন্যতম অতি রহস্যময় এবং জটিল দেবতা। তিনি পৃথিবীতে একাধিক ভিন্ন ভিন্ন রূপে পূজিত হন এবং তার বৈচিত্র্যময় গুণাবলী অনেক মানুষের জন্য প্রেরণা ও আধ্যাত্মিকতা হয়ে ওঠে। তার রহস্যের মধ্যে কিছু মূল দিক হল, তিনি হলেন নাশক এবং সৃষ্টিকর্তা। শিবকে নাশক এবং সৃষ্টিকর্তা বলার অর্থ হয়, শিব সাধারণভাবে নাশক বলা হয়েছে, কিন্তু তার নাশক কখনো নেতিবাচক নয়। তার ধ্বংসকর্ম সৃষ্টি এবং পুনর্জন্মের প্রক্রিয়ার অংশ। তাই তিনি পৃথিবীতে নতুন জীবন ও উন্নতি আনার জন্য অপরিহার্য। তিনি আবার তপস্বী এবং গৃহস্থ। শিব একদিকে পাহাড়ে তপস্যা করে কঠোর তপস্বী হিসাবে, অন্যদিকে তিনি দেবী পার্বতীর স্বামী এবং গণেশ ও কার্তিকের পিতা। এই দ্বৈত স্বভাব তার জীবনের পূর্ণতা এবং বিশ্বের প্রতি তার সম্পর্কের গভীরতা প্রকাশ করে। আপনি দেখেছেন শিবের গলায় এক সাপ সবসময় শোভিত থাকে, যা তার কামনা এবং ভয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণের প্রতীক। সাপের মাধ্যমে জীবনের চক্র, মৃত্যু ও পুনর্জন্মের ধারণা প্রকাশিত হয়। এবং আপনারা শিবের তৃতীয় চক্ষু অর্থাৎ তার তৃতীয় নেত্রও দেখেছেন। এটি হলো তার অতীন্দ্রিয় ক্ষমতার প্রতীক, যা তাকে সবার অতিক্রম করে সত্য দেখতে সক্ষম করে। এটি মায়া এবং অজ্ঞানতার ধ্বংসের জন্য পরিচিত। শিবের নটরাজ রূপ অর্থাৎ শিব হলেন নিত্যগুরু। তিনি এ রূপে সৃষ্টির, রক্ষার এবং ধ্বংসের মহাযজ্ঞের নৃত্য পরিবেশন করেন, যা বিশ্বের চিরন্তন গতির প্রতীক। তার নৃত্য মহাবিশ্বের গতির প্রতীক, যা সৃষ্টি, স্থিতি এবং নাশের চক্রকে প্রমাণ করে। আপনারা দেখেছেন শিবের লিঙ্গরূপে পূজিত হওয়া। শিবের লিঙ্গরূপ তার অপরূপ শক্তির প্রতীক, যা তার অনন্ত শক্তি এবং নৈকট্যকে প্রকাশ করে। এটি শিবের অজ্ঞেয় রূপের অভিব্যক্তি। শিবের রহস্য তার এই সব দ্বৈততা, জটিলতা ও অদ্বিতীয় শক্তির মধ্যে নিহিত, যা তাকে একটি অতীন্দ্রিয় অস্তিত্ব হিসাবে তুলে ধরে। তো হ্যালো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং এই ইনফরমেশনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করে বেল বাটনে অন করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরেকটি এইরকম ভিডিও।